বিরতির পর স্বাগত। রাজনৈতিক পট পরিবর্তন হলেও রাজ্যের গিরিবাসীদের জীবনযাত্রা একই তিমিরে। তাদের পানীয় জলের সমস্যায় এখনো তারা জর্জরিত। মান্দায় আরডি ব্লকেও একই অবস্থা। মান্দায় আরডি ব্লকের অধীন খামতিং এডিসি ভিলেজ, এই ভিলেজের 350 পরিবারের বসবাস। দীর্ঘদিন ধরে তারা পানীয় জলের কষ্টে ভুগছেন। একটি সাবমার্সিবল পাম্প দিয়ে পানীয় জল সরবরাহ করা হচ্ছে। 6টা থেকে 8টা পর্যন্ত পানীয় জল দেওয়া হয় যদি বিদ্যুৎ ব্যবস্থা চালু থাকে। যখন বিদ্যুৎ থাকে না তখন ছড়া থেকেই জল আনতে হয়। একটা ওভারফ্লো বসানোর জন্য দপ্তরকে 35টি পরিবার চাঁদা তুলে দিয়েছে। আধার কার্ডও জমা দেওয়া হয়েছে, কিন্তু 6 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ওভারফ্লো বসানোর কাজ শুরু হয়নি। গ্রামবাসীরা পানীয় জলের সুব্যবস্থা করার জন্য সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান রেখেছেন। এলাকার বিধায়িকা স্বপ্না দেববর্মা বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু নির্বাচন শেষ হওয়ার পরই এখনো পর্যন্ত কিন্তু তিনি আর এই এলাকায় গিয়ে সেই সমস্যার সমাধান বা সেই সমস্যা দূরীকরণের কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেননি। তবে সে বিষয়ে কি বলছেন এলাকাবাসী শোনাচ্ছে। 6টা থেকে 8টা অবধি। 6টা থেকে 8টা। টাইম টু টাইম আসেনি। টাইম টু টাইম তো কারেন্ট সমস্যা আছে, কারেন্ট যদি প্রবলেম না হলে আয়ে। যদি কারেন্টের সমস্যা যদি হয় আমরা কই জল পান করে? জল পান করে সরাসরি আনো লাগে। তারপরে আমরা অভিযোগ করছি, অভিযোগ করছে কইলা ছাড়া কই আয় না তো। এমনি আধার কার্ড কার্ড আপনি যেটা কইছিল কি বিষয় দি? আধার কার্ড দিছে ওই টুয়েবের মানে ফ্লো ওভারফুল পাওয়ার জন্য লাগিয়া টাকা দিছে। আর ওই যারা যে সিনেকামি থেকে মানে ওই ওভারফুল পাওয়া লাগে আর কি দিছে, 100 টাকা দিছে, 8 টাকা জমা দিছে, এখন ওভারফ্লো আয় না কি। কে বা কারা নিছে নাম টাম জানেন? নাম টাম জানে ওই বিশ্বজয় লুকিনি, আমার দাদা ওই বিশ্বজয় রুপিনি এই এলাকায় তাইনে আধার কার্ড আর টাকা নিচ্ছে। এমনি কত ফ্যামিলি হইবে এই এলাকায়? এলাকা অব্দি প্রায় সিনেগামি 300 ইদি লয়া প্রায় 350 মতন হইব, কিন্তু আধার কার্ড আর লগে 100 টাকা করে নিয়ে গেছে, তাই তো? তারপরে এখানে বর্তমানে সরকারকে প্রশাসনকে কি বলতে আমরা জলের সমস্যা যে ভুগছে আপনারা? অন্ত আইসি ওই তো টুয়েবেল চিকন মানে লাগাইছে আগে, মানে ওই সম্পূর্ণভাবে জল পাওয়ার জন্য আপনি কি বলছি যা সম্পূর্ণ পাওয়ার জন্য ওই অন্ত ওভারফুল পাওয়ার গিয়া 100 টাকা নিচ্ছে আর আধার কার্ড নিচ্ছে, কখনোই পাচ্ছে না তাড়াতাড়ি জলের ব্যবস্থা করার জন্য। আপনারা এই এলাকায় বিধায়ক তো আপনারা শুনলেন তাদের বক্তব্য। টাকা দিয়েও মিলছে না বিশুদ্ধ পানীয় জল, একরাশ ক্ষোভ তিনি উগরে দিলেন। বিদ্যুৎ না থাকলেই তাদের পানীয় জলের সংকটে ভুগতে হচ্ছে, তবে স্থায়ী সমাধানের খুব প্রয়োজন বলেই তারা মনে করছেন। এখন দেখার বিষয় যে কতটা করুণ ভাবেই দেখেন সংশ্লিষ্ট প্রশাসন বা সেই এলাকার বিধায়িকা সত্যিই কি তাদের এই সমস্যা নিরসনে এগিয়ে আসেন কিনা, সেটাও দেখা। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।